رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير. عن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن عز وجل وكلتا يديه يمين الذين يعدلون في حكمهم وأهليهم وما ولوا رواه مسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم أيدني بروح القدس. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় হামদসানা, যাবতীয় গুণগান গুণকীর্তন একমাত্র সেই মহান রব আল্লাহ তাআলার জন্য, যার অশেষ দয়ায় অশেষ অনুগ্রহে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা তথা এই পবিত্র মসজিদে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন এই সাপ্তাহিক ঈদের দিনে জুমার দিনে আমরা তারই ইবাদতের নিমিত্তে একত্রিত হতে পেরেছি। এর জন্য আমরা সর্বাগ্রে তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ জুমার খুতবায় আলোচ্য বিষয় আলোকিত জীবন। এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ নাতিদীর্ঘ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোকিত জীবন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সমাজের মানুষ প্রত্যেকেই চাই যে আমাদের জীবনটা আলোকিত জীবন হোক। আমরা আলোকিত জীবন চাই, আলোকিত সমাজ চাই। এই জন্য আমরা স্লোগান তুলি যে আলোকিত মানুষ চাই, আলোকিত সমাজ চাই। কিন্তু আলোকিত জীবন গড়ার জন্য, আলোকিত জীবন গড়ে তোলার জন্য যেইগুলো উপায় উপকরণ রয়েছে, যেই পথে চললে আলোকিত জীবন গড়া যাবে, সেই পথে যদি আমরা না চলি তাহলে কোশ্চিনকালেও আলোকিত জীবন গড়া সম্ভব নয়। যেই পথে চললে ইসলামের দিশা পাবো, যেই পথে চললে ঈমানের দিশা পাবো, যেই পথে চললে আলোর দিশা পাবো, সেই পথের বিপরীত পথে যদি চলি তাহলে কোশ্চিনকালেও এই আলো লাভ করা সম্ভব নয়। আর যদি আমরা আলো লাভ করতে না পারি তাহলে আমরা আলোকিত জীবন গড়তে পারবো না। সবসময় এটা জরুরি নয় যে যে আলোর কথা আমরা বলছি এই আলো দেখা যাবে, দৃশ্যমান, ভিজিবল, ব্যাপারটা এমন নয়। এই বাল্বের আলো দেখা যায়, লাইটের আলো দেখা যায়, কিন্তু ইমানের আলো এটা দেখা যায় না, কোরআনের আলো এটা দেখা যায় না। এটা অনুভব করা যায়, অন্তরে অনুভব করা যায়। যেমন আমরা স্লোগান তুলি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তো এই আলো কি দেখা যায়? দেখা যায় না। বর্তমান সময়ে
আমরা যাদেরকে প্রকৃত মানুষ হিসাবে দাবি করি, আমাদের চিন্তা ভাবনা যে এরাই হচ্ছে আসল মানুষ, এরাই হচ্ছে সমাজ গড়ার কারিগর, এদের জীবনটাই হচ্ছে আলোকিত জীবন, এদের জীবনটাই হচ্ছে সুখী জীবন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তাদের জীবনটা প্রকৃত জীবন নয়, তাদের জীবনটা প্রকৃত সুখের জীবন নয়, প্রকৃত আলোকিত জীবন নয়। যার কারণে যাদেরকে আজকে আমরা মানুষ মনে করছি, তাদের অধিকাংশই আজকে তাদের মধ্যে মানবতা বলে জিনিস নাই, তাদের মধ্যে মানবতা বলে এই শব্দটাই নাই। তারা নিজের স্বার্থকে হাসিল করার জন্য মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপর অত্যাচার করে নিজের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য। যাদেরকে আজ আমরা শিক্ষিত মনে করছি, তাদের অধিকাংশের কাছেই এই মানবতা বলে শব্দটা নাই। একটি ঘটনা বলি আপনাদেরকে। গত বছর 23 এপ্রিল 2023-এর ঘটনা, আমাদের পার্শ্ববর্তী জেলা মালদার ঘটনা। মালদার একটি বেসরকারি নার্সিংহোম, MMC নামে একটি নার্সিংহোম, সেই নার্সিংহোমে এক হিন্দু দাদা, অমুসলিম ভাই, তার এক পেশেন্টকে ভর্তি করেছেন। তো সেই পেশেন্টের ব্যাপারে তাকে বলা হচ্ছে যে এত পরিমাণ রক্ত লাগবে, এত টাকা লাগবে, তাড়াতাড়ি পেড করুন, ICU ভরে রেখেছি পেশেন্টকে। তো তার একটু সন্দেহ হলো যে ব্যাপারটা কেমন হচ্ছে, আমাকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না কেন। জোর করে যখন ভিতরে গেল, ভিতরে গিয়ে দেখছে যে তার সেই পেশেন্ট আর জীবিত নাই, মারা গেছে অলরেডি। চিন্তা করুন, একজন মৃত ব্যক্তিকে জীবিত বলে চালাচ্ছে। এরা কারা? এরা তো ডাক্তার, এরা তো সমাজের রক্ষক, সমাজের সেবক, যাদেরকে আমরা মানুষ মনে করি, যাদেরকে আমরা শিক্ষিত মনে করি। দে আর এডুকেটেড পারসন, এটাই তো আমাদের দাবি। কিন্তু কই, যাদেরকে আজকে আমরা সমাজের সেবক বলে মনে করছি, তাদের কাছে মানবতা কেন নাই? কেন তারা একজন মৃত পেশেন্টকে জীবিত বলে চালিয়ে দিচ্ছে, ICU এ থাকে ভরে রেখেছে? চিন্তা করুন, কাদেরকে আজ আপনি আমি মানুষ ভাবছি? তাহলে যাদের মধ্যে ঈমানের এই আলো নেই, যাদের মধ্যে কোরআনের আলো নেই, তারা কোশ্চিনকালেও প্রকৃত মানুষ হতে পারে না, তাদের কাছে কোশ্চিনকালেও প্রকৃত শিক্ষাটা থাকতে পারে না। বস্তুত আল্লাহ তাআলা হচ্ছেন এই আলোর উৎস, এই নূরের উৎস। কোরআনে আল্লাহ তাআলা একটি সূরার নামকরণ করেছেন সূরা নূর, সূরা নম্বর 24, যার অর্থই হচ্ছে আলো বা জ্যোতি। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 35-এর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের নূর, জমিনের জ্যোতি। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা হচ্ছেন আলোর উৎস। আল্লাহ তাআলার কাছ থেকে আলো লাভ করা যায়। আল্লাহ তাআলা যাকে নূর দান করেন, আলো দান করেন, সেই প্রকৃত এই আলোটা লাভ করতে পারে, সেই প্রকৃত আলোকিত জীবন গড়ে তুলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের সালাতে উঠে আল্লাহর কাছে দোয়া করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 2598, সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদ হাদিস নম্বর 1120 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 769। তিনি বলছেন, সাহাবী বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল ইযা কামা মিন জাওফিল লাইল আল্লাহুম্মা লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের সালাতে উঠে তাহাজ্জুদের সালাতের জন্য যখন দাঁড়াতেন, তখন তিনি এই দোয়া বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ আপনার জন্যই যাবতীয় প্রশংসা, আপনার জন্যই সমস্ত প্রশংসা, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের নূর, জমিনের জ্যোতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অন্য বর্ণনায় এসেছে যে তিনি আল্লাহর কাছে এই নূর চাইতেন, আলো চাইতেন। আমাদেরকেও আল্লাহর কাছে নূর চাইতে হবে। বস্তুত আল্লাহ তাআলার এই নূর ব্যতীত আলোকিত জীবন গড়া সম্ভব নয়। এমনকি কিয়ামতের কঠিন মাঠেও এই আলোর প্রয়োজন পড়বে। কেননা কিয়ামতের মাঠটা হবে কি অন্ধকার আচ্ছন্ন, সেখানে অন্ধকার আর অন্ধকার থাকবে। মুমিন ব্যক্তিদের কাছে আলো থাকবে, যার মাধ্যমে তারা পথ চলতে থাকবে। পুলসিরাত পার হওয়ার জন্য ওই আলো প্রয়োজন। যাদেরকে আল্লাহ তাআলা আলো দান করবেন, অবশ্যই এক পর্যায়ে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মুমিন, মুশরিক, কাফের, মুনাফিক নির্বিশেষে সকলকে আলো দান করবেন বলে হাদিসে এসেছে। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 191, মুসনাদ আহমদ হাদিস নম্বর 14763।
এবং আরো বর্ণনা এসেছে মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস নম্বর 3424, সহিহ আত-তারগিব হাদিস নম্বর 3591 এবং মাজমাউজ জাওয়ায়েদ হাদিস নম্বর 18352। এই বর্ণনাগুলোতে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিন মুনাফিক সকলকে নূর দান করবেন। তবে মুমিনদেরকে আল্লাহ তাআলা যেই পরিমাণ নূর দান করবেন, আলো দান করবেন, সেই পরিমাণ নূর কিন্তু কাফের মুনাফিক মুশরিকদেরকে দেওয়া হবে না। মুমিন ব্যক্তিরা সেই দিন নূরের সাহায্যে, আল্লাহর দেওয়া সেই নূরের সাহায্যে পথ চলতে থাকবে, তারা পুলসিরাত পার হবে। মুনাফিক কাফের মুশরিক ব্যক্তিরা, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে নূর থাকবে না, আলো থাকবে না, যার কারণে তারা পুলসিরাত পার হতে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করেছেন যে তিনি যাকে নূর দান করেন না তার কাছে আলো নূর থাকতে পারে না। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 40-এ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়ামাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। বস্তুত আল্লাহ তাআলা যাকে নূর দান করেন না, যাকে আলো দান করেন না, তার কাছে নূর থাকতে পারে না, তার কাছে আলো থাকতে পারে না। এই বিবরণগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার কাছে নূর চাইতে হবে, আলো চাইতে হবে। এবার আসুন মূল আলোচনায় যাই যে কিভাবে আলোকিত জীবন আমরা গড়ে তুলব। আলোকিত জীবন গড়ার জন্য অনেকগুলো পথ ও পন্থা রয়েছে, অনেকগুলো উপায় উপকরণ রয়েছে। তার মধ্য থেকে আমরা সংক্ষিপ্তভাবে 6টি পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোকিত জীবন গড়ার জন্য প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে, প্রথম নম্বর করণীয় হচ্ছে ঈমান আনা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঈমানকে নূর বলেছেন, আলো বলেছেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 257। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ঈমানদারদের অভিভাবক। যারা ঈমান আনে আল্লাহ হচ্ছেন তাদের অভিভাবক, আল্লাহ হচ্ছেন তাদের ওলি। তিনি কি করেন? ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত, আর যারা কুফরি করে, যারা অবিশ্বাস করে, যারা কাফের, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তাগুত শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ ইলামুল মুওয়াক্কিন প্রথম খণ্ডের 50 নম্বর পৃষ্ঠায় তাগুত শব্দের প্রায় 8টি অর্থ করেছেন। তিনি বলেছেন যে তাগুত শব্দের অর্থ সীমালঙ্ঘনকারী, বিপদগামী, আল্লাহদ্রোহী, অবাধ্য, পথভ্রষ্ট, শয়তান, মূর্তি, দেবতা ইত্যাদি। এখানে মূলত তাগুত দ্বারা শয়তানকে বোঝানো হয়েছে, যে যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে কে? শয়তান। শয়তান কি করে? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। শয়তান এই সমস্ত কাফের ব্যক্তিদেরকে ঈমানের আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়, কুফরির দিকে নিয়ে যায়। আলো থেকে বের করে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে ঈমান হচ্ছে আলো, ঈমান হচ্ছে নূর। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান। এই ঈমানের মাধ্যমে আলো লাভ করা সম্ভব, নূর লাভ করা সম্ভব। এই ঈমানের মাধ্যমে আমরা আলো লাভ করতে পারবো, নূর লাভ করতে পারবো এবং আমাদের জীবনটা আলোকিত জীবন হিসাবে গড়ে তুলতে পারবো। কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে ঈমান না এনে, আল্লাহর প্রতি ঈমানের যে 6টি স্তম্ভ তার প্রতি ঈমান না এনেই আমি আমার জীবনটাকে আলোকিত জীবন হিসাবে গড়ে তুলবো, কোশ্চিনকালেও সম্ভব নয়। কারণ এই ঈমানকে নূর বলা হয়েছে, আলো বলা হয়েছে, এর মাধ্যমে আলোকিত জীবন গড়ে তোলা সম্ভব। যারা অবিশ্বাসী, যারা কাফের, তাদের জীবন কোশ্চিনকালেও আলোকিত জীবন হতে পারে না। মুমিনদের জীবন হচ্ছে আলোকিত জীবন। তাই আলোকিত জীবন গড়ার জন্য প্রথম করণীয় হচ্ছে ঈমান আনা। 2 নম্বর হচ্ছে সালাত কায়েম করা। পৃথিবীতে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য যতগুলো মাধ্যম রয়েছে, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য পৃথিবীতে অনেক মাধ্যম রয়েছে।
তার মধ্যে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে, সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 14, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণার্থে সালাত কায়েম করো, আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। বোঝা যাচ্ছে যে আল্লাহকে স্মরণ করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এই সালাত। এমনকি হাদিসে সরাসরি এই সালাতকে নূর বলে উল্লেখ করা হয়েছে। সহিহ মুসলিম কিতাবুত তাহারাত হাদিস নম্বর 223, দারিমি হাদিস নম্বর 653 এবং মিসকাতুল মাসাবি কিতাবুত তাহারাত হাদিস নম্বর 281। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটি হাদিসের এক অংশে বলেছেন, ওয়াস সালাতু নূরুন, সালাত হচ্ছে নূর, সালাত হচ্ছে জ্যোতি। এই সালাতের মাধ্যমে আলোকিত জীবন গড়ে তোলা সম্ভব। কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে, 5 ওয়াক্ত সালাতের হেফাজত না করে, তাহলে সে কোশ্চিন কালেও আলোকিত জীবন গড়তে পারে না। সালাতবিহীন আলোকিত জীবন গড়ে তোলা সম্ভব নয়। এই সালাতের মাধ্যমে নূর লাভ করা যাবে, এই সালাতের মাধ্যমে আলোকিত জীবন গড়ে তোলা সম্ভব। আমাদের উচিত আলোকিত জীবন গড়তে হলে ঈমান আনার সাথে সাথে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অন্ধকারে মসজিদে হেঁটে যাওয়া। এমনিতেই সালাত আদায় করার জন্য আমরা মসজিদে যাই, জামাআতে সালাত আদায় করার জন্য মসজিদে গমন করি। এই মসজিদে যাতায়াতের এমনিতে একটা ফজিলত, হাদিসে অনেক ফজিলত বলা হয়েছে। তারপরে বিশেষ 2 ওয়াক্তের কথা, বিশেষ সময়ের কথা হাদিসে বলা হয়েছে যে সেই সময়ের বেশি গুরুত্ব রয়েছে। সাহাবী বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এনেছেন তার সুনানে তিরমিজি কিতাবুস সালাহ হাদিস নম্বর 223, আবু দাউদ হাদিস নম্বর 561, ইবনে মাজাহ হাদিস নম্বর 781 এবং মিসকাতে পাবেন কিতাবুস সালাহ হাদিস নম্বর 721। আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরিল মাশাঈনা ফিয যুলামি ইলাল মাসাজিদি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্ধকার পার হয়ে মসজিদে যায়, যারা অন্ধকারে মসজিদে যায়, মসজিদে গমন করে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আপনি তাদেরকে পরিপূর্ণ নূরের, পরিপূর্ণ জ্যোতির সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ। বিশেষ করে এমনিতেই বললাম যে মসজিদে গমনের একটা আলাদা ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে। তারপরে এই হাদিসে বলা হচ্ছে যারা অন্ধকার পার হয়ে, এখানে অন্ধকার বলতে অধিকাংশ মুহাদ্দিস বলেছেন যে সেই 2 সালাত হচ্ছে কি, এশা এবং ফজরের সালাত। এই 2 ওয়াক্তের সময় কি থাকে, অন্ধকার থাকে, বেশি অন্ধকার থাকে। তো বিশেষ করে এশা এবং ফজরের সালাত আদায় করার জন্য, জামাআতে আদায় করার জন্য অন্ধকার পার হয়ে যারা মসজিদে হেঁটে যায়, মসজিদে গমন করে, এই হাদিসে বলা হচ্ছে যে কিয়ামতের দিনের তাদেরকে পরিপূর্ণ নূরের, পরিপূর্ণ জ্যোতির সুসংবাদ দান করুন। তাহলে আমরা 5 ওয়াক্ত সালাতই জামাতের সাথে আদায় করব, এই নয় যে শুধু এশা এবং ফজরের সালাত জামাতে আদায় করব, বাকিগুলো আদায় করব না, বাড়িতে আদায় করলে হবে না। 5 ওয়াক্ত সালাতই জামাতের সাথে আদায় করতে আমরা বাধ্য। তবে বিশেষভাবে এশা এবং ফজরের বিশেষ গুরুত্বের কথা এই হাদিসে বলা হয়েছে। আমরা অন্যান্য ওয়াক্তের যেমন গুরুত্ব দেব, অন্যান্য ওয়াক্তের যেমন হেফাজত করব, ঠিক তেমনি আরো গুরুত্বের সাথে এশা এবং ফজরের সালাত মসজিদে এসে জামাআতের সাথে অন্ধকার পার হয়ে পায়ে হেঁটে মসজিদে এসে জামাআতে সালাত আদায় করার চেষ্টা করব, জামাআতে শরীক হওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে 3 নম্বর করণীয়। এমনকি অন্য একটি হাদিসে এসেছে যে এই ব্যক্তি কিয়ামতের দিন নূর সাথে নিয়ে, আলো সাথে নিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। সহিহ আত-তারগিব হাদিস নম্বর 424। তাহলে এই হাদিস দুটি দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা যদি অন্ধকারে বিশেষ করে এশা এবং ফজরের সালাত জামাআতে আদায় করার জন্য পায়ে হেঁটে মসজিদে আসি, তাহলে কিয়ামতের দিনে আমাদের জন্য পরিপূর্ণ নূরের, পরিপূর্ণ জ্যোতির সুসংবাদ রয়েছে। এই নূরের মাধ্যমে ইহকালে যেমন আমরা আলোকিত জীবন গড়ে তুলতে পারবো, ঠিক তেমনি কিয়ামতের মাঠে আমরা এই নূরের দ্বারা আলোকিত হব, আমাদের কিয়ামতের মাঠে পথ চলতে সুবিধাজনক হবে, অনেক উপকার তখন আমরা পেয়ে যাব। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং তার প্রতি আমল করা। এই যে সর্বশেষ আসমানি গ্রন্থ আল কোরআন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে নূর। এই কোরআনকে আল্লাহ তাআলা নূর বলেছেন, আলো বলেছেন। এই কোরআন হচ্ছে হেদায়েতের একটা
মূল মাধ্যম। আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমাদান মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যা হচ্ছে কি মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআনকে নূর বলা হয়েছে, আলো বলা হয়েছে। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা তাগাবুন সূরা নম্বর 64 আয়াত নম্বর 8, فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير। অতএব তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, ওয়ান-নূরিল্লাযী আনজালনা, এবং সেই নূরের প্রতি যা আমরা অবতীর্ণ করেছি, যা আমি নাজিল করেছি। এখানে নূর বলতে আল্লাহ তাআলা যে নূরের কথা বলছেন সেটা হচ্ছে কি কোরআন। হাফেজ সালাহুদ্দিন ইউসুফ रहमहुल्लाह ये आयत तफसीर करते गए स्पष्टভাবে বলেছেন, आप सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ नाजिल होने वाला ये नूर कुरान मजीद है। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবতীর্ণ হওয়া এই নূর হচ্ছে কি কোরআন। এই কোরআনকে আল্লাহ তাআলা এখানে নূর বলেছেন, আলো বলেছেন। কিন্তু আজ আমরা মুসলিম জাতি, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। কোরআন, অধিকাংশ মুসলিম আমরা কোরআন তেলাওয়াত করতেই জানি না। বুঝে পাঠ করা তো দূরের কথা, কোরআন নিয়ে গবেষণা করার তো দূরের কথা, কোরআন নিয়ে রিসার্চ করা তো দূরের কথা। আমরা অধিকাংশ মুসলিম আজ আমরা কোরআন পড়তেই জানি না। যেই সর্বশেষ আসমানি গ্রন্থ, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছে আমাদের প্রতি, মানব জাতির প্রতি, আমরা যেন সেটাকে বেশি বেশি তেলাওয়াত করি, বুঝে তার প্রতি আমল করি, কিন্তু আমরা আজকে সেটা পড়তে জানি না। আমরা অন্যান্য বিদ্যার পেছনে, অন্যান্য জ্ঞান শেখার জন্য, অন্যান্য সাবজেক্ট শেখার জন্য যতটুকু সময় ব্যয় করি, জীবনের যতটুকু সময় অতিবাহিত করি, কোরআন শেখার জন্য তার 5% সময় ব্যয় করি না। করি না। নিজের ছেলে মেয়েকে ডাক্তার বানাতে হবে, এই জন্য কত টিউশন, কত টাকা আমরা ঢেলে দিই, কিন্তু নিজের ছেলেটাকে যে কোরআন শেখাতে হবে এর জন্য কয় টাকা ব্যয় করি আমরা? তখন আর টাকা বের হয় না। ছেলেটা স্কুলে না গেলে, টিউশনে না গেলে তাকে প্রহার করি, তাকে মারি, কিন্তু মক্তবে না গেলে তাকে মারি না। সে কোরআন জানে না, এই জন্য তাকে মারি না। আমরা যেমন নিজেরা কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআন তেলাওয়াত শেখার ব্যাপারে আগ্রহী নয়, ঠিক তেমনি ছেলে মেয়েদের ব্যাপারে একই অবস্থা। মনে রাখবেন, মুসলিম হিসাবে অবশ্যই আমাদেরকে এই কোরআনের জ্ঞান অর্জন করতেই হবে। কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক গড়ে তুলতেই হবে। কোরআনকে তাকে তুলে রেখে, আলমারিতে তুলে রেখে যদি মনে করি যে আলোকিত জীবন গড়ে তুলব, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। আমরা কোরআনকে খুবই সম্মান করি, প্রত্যেক মুসলিমই কোরআনকে সম্মান করে। অবশ্যই সম্মানেরই একটা বস্তু, সম্মানেরই একটা জিনিস, অবশ্যই আমরা সম্মান করব। এত সম্মান করি যে 11 মাস কোরআনটাকে ভালোভাবে কাপড়ে মুড়িয়ে আলমারিতে রাখি, যেন একটু ধুলা না লাগে। রমাজান আসলে একটু বের করি, একটু পড়ি টুকটাক, আর বাকি 11 মাস খোঁজ খবর নাই। এই তো আমাদের অবস্থা। এরকম যদি আমাদের পরিস্থিতি হয়, কিভাবে আমরা আলোকিত জীবন গড়ব? যেখানে কোরআনকে আল্লাহ তাআলা নূর বলেছেন, আলো বলেছেন, এই নূরের সাথে সম্পর্ক ছেড়ে দিয়ে কিভাবে আমরা আলোকিত জীবন গড়ে তুলতে পারি? কোরআনের এমনকি আরো অসংখ্য আয়াতে, আরো অনেক জায়গায় আল্লাহ তাআলা কোরআনকে নূর বলেছেন, আলো বলেছেন। এছাড়াও দেখবেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 174, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 157, সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 1, সূরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 52 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 2271। বিভিন্ন জায়গায় কোরআনকে নূর বলা হয়েছে, আলো বলা হয়েছে। এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। কোরআন শেখার জন্য আমাদেরকে আগ্রহী হতে হবে। এই যে সামনে রমজান মাস আসছে, এখন থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে কোরআন আমি ভালোভাবে শিখবো। এই টার্গেট আমরা যদি রাখি, এই টার্গেট সামনে রেখে যদি এগিয়ে যাই, তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেকের উচিত এই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা, কোরআনকে নিজের জীবনের সঙ্গী বানিয়ে নিতে হবে। আজ বিশ্বের চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মুসলিমরা মার খাচ্ছি, আমরা মুসলিমরা লাঞ্ছিত হচ্ছি, মার খাচ্ছি, অপমানিত হচ্ছি অমুসলিমদের দ্বারা। কেন? কারণ একটাই, যে ইসলামের সাথে আজকে আমাদের অধিকাংশ মুসলিমের সম্পর্ক নাই, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ আফসোস করে বলেছিলেন, ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम खवार हुए तारिक कुरआ होकर।
তারা যুগে যুগে সম্মানিত ছিল মুসলিম হয়ে, আর আজ তোমরা লাঞ্ছিত হয়েছো, অপমানিত হয়েছো কোরআন ত্যাগী হয়ে। এটাই তো বাস্তব। তারা কোরআনকে সম্মান দিয়েছিল, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈন, তাবেঈন, তারা কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন, যার কারণে তারা সম্মানিত ছিলেন। আর আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআন থেকে দূরে সরে গেছি, যার কারণে আমরা অহরহ প্রত্যেক জায়গায় সর্বত্র লাঞ্ছিত হচ্ছি, মার খাচ্ছি, অপমানিত হচ্ছে, ধিক্কৃত হচ্ছি। একটাই কারণ, কোরআনকে ছেড়ে দেওয়া, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। তাই এই সম্মান ফিরে পেতে হলে, এই গৌরব ফিরে পেতে হলে অবশ্যই আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। এই কোরআন হচ্ছে নূর, এই নূর থেকে, এই কোরআন থেকে আমাদেরকে নূর লাভ করতে হবে, তাহলে আমরা আলোকিত জীবন গড়ে তুলতে পারবো কিয়ামতের মাঠে। তাহলে এই কোরআন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, সাফাআত করবে। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলোকিত জীবন গড়ার জন্য 5 নম্বর করণীয় হচ্ছে জুমার দিন সূরা কাহাফ পাঠ করা। এই যে আজকে জুমার দিন, পবিত্র কোরআন 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা কাহাফ, 18 নম্বর সূরা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, যার প্রথম আয়াত। এই সূরা কাহাফ 18 নম্বর সূরা, 110 আয়াত বিশিষ্ট এই সূরা। এই সূরা যদি আমরা জুমার দিন পাঠ করি তাহলে নূর লাভ করা সম্ভব, আলো লাভ করা সম্ভব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি এসেছে মুস্তাদরাকুল হাকিমের মধ্যে, হাদিস নম্বর 3392, সনদ সহিহ। বাইহাকি সুনানুল কুবরা হাদিস নম্বর 6209, ইরওয়াউল গালিল হাদিস নম্বর 626 এবং মেসকাতে পাবেন হাদিস নম্বর 2175। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতুল কাহফি ইয়াউমাল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে। আরো একটি সূরা রয়েছে, সেটা কফ, সেটা 50 নম্বর সূরা, যেটা খতিব সাহেব প্রায় জুমার দিন পাঠ করে থাকে। সেই সূরা নয়, সেটা 50 নম্বর সূরা, সূরা কফ। যেই সূরার কথা এই হাদিসে বলা হচ্ছে সেটা হচ্ছে সূরা কাহফ, 18 নম্বর সূরা, 110 আয়াত বিশিষ্ট সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, সেটা তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময়ে সেটা তাকে নূরের আলোয় আলোকিত করবে। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন, এই জুমার দিন যদি আমরা এই সূরা কাহফ পাঠ করি তাহলে এই অফারটা আমরা লাভ করতে পারবো। কিছু মানুষের নিয়মিত অভ্যাস রয়েছে, এই জুমার দিন আসলেই তারা এই সূরা কাহফ পাঠ করে। অনেকে আমাদের বিষয়টি জানা আছে, আবার অনেকের জানা নেই। তো আমরা যারা তেলাওয়াত করিনি, পাঠ করিনি, আজকে মাগরিব হওয়ার আগে আগে আমরা এই সূরা কাহফটা পাঠ করার চেষ্টা করব। তাহলে 2 জুমার মধ্যবর্তী সময়ে এই সূরার তেলাওয়াতটা আমাদেরকে নূরের আলোয় আলোকিত করে রাখবে। এর মাধ্যমে আমরা আলো লাভ করতে পারবো, কিয়ামতের মাঠে আমরা উপকৃত হতে পারবো এই আলোর দ্বারা, এই নূরের দ্বারা। আমরা দুনিয়ার জন্য কত সময় ব্যয় করি, এমনকি এই যে সাপ্তাহিক জুমার দিন, এই জুমার দিনকে অধিকাংশ মুসলিম আমরা মূল্যায়ন করতে পারি না। অধিকাংশ মুসলিম আমরা মূল্যায়ন করতে পারি না। সপ্তাহে 6 দিন যেইভাবে আমাদের জীবন কাটে, জীবন অতিবাহিত হয়, কাজ কামে ব্যস্ত হই, এমনভাবে ব্যস্ত হই যে জুমার দিনটাও সেইভাবেই অতিবাহিত করে ফেলি। জুমার দিনও আমরা অনেকেই আজানের আগে আসতে পারি না মসজিদ, মানে অন্যান্য দিনের মতো এই দিনটাকেও মনে করি। অথচ এই দিন, জুমার দিন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন। হাদিসে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে এই জুমার দিনকে। বিশেষ ফজিলত রয়েছে, অনেক ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে। তো এই জুমার দিনকে মূল্যায়ন করতে হবে। অন্যান্য 6 দিন, বাকি 6 দিন আমরা কাজকর্ম করব অবশ্যই, তবে জুমার দিনটা একটু বিশেষ করে ফাঁকা রাখার, ফ্রি রাখার চেষ্টা করব। আমরা সকাল থেকে চেষ্টা করব সূরা কাহফটা পাঠ করার, তেলাওয়াত করার। যারা জানি না তারা অবশ্যই আমরা চেষ্টা করব ভালোভাবে কোরআনটা শিখে নেওয়ার, দ্রুত শেখার চেষ্টা করব এবং এই আমলটা প্রতি জুমার দিন নিয়মিতভাবে আমল করার চেষ্টা করব। এবং 6 নম্বর করণীয় হচ্ছে ইনসাফ কায়েম করা তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার কায়েম করা। আলোকিত জীবন গড়ার জন্য 6 নম্বর করণীয় হচ্ছে ইনসাফ তথা ন্যায় বিচার কায়েম করা। আজকে ন্যায় বিচারের বড়ই অভাব।
যেখানে যারাই দায়িত্বে রয়েছে, বিচারকের যারা দায়িত্বে রয়েছে, তারা একটু টাকার জন্য, একটু স্বার্থের জন্য অবিচার করে ফেলে মানুষের প্রতি। ন্যায় বিচার চিন্তা করে, ঘুষের কথা চিন্তা করে, নিজের স্বার্থের কথা চিন্তা করে ন্যায় বিচার করতে তারা পিছিয়ে পড়ে, ন্যায় বিচার করে না। অথচ কোরআন এবং হাদিসে যারা ন্যায় বিচার করে তাদের বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে। এমনকি এই যারা ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং ভালোবাসেন বলে কোরআনে উল্লেখ করা হয়েছে। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 42, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 9 এবং সূরা মুমতাহিনা সূরা নম্বর 60 আয়াত নম্বর 8, 3 জায়গায় একই কথা বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার ইনসাফকারীদেরকে, ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। যারা ন্যায় বিচার করে, যারা ইনসাফ করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এমনকি হাদিসে এর গুরুত্বের কথা বলা হয়েছে। সহিহ মুসলিম কিতাবুল ইমারত হাদিস নম্বর 1827, নাসাই হাদিস নম্বর 5379, সহিহুল জামি হাদিস নম্বর 1953 এবং মিসকাতে পাবেন কিতাবুল ইমারত হাদিস নম্বর 3690। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমানি আযজা ওয়াজাল, নিশ্চয়ই যারা ইনসাফকারী, যারা ন্যায় বিচারক, তারা কিয়ামতের দিন আল্লাহর ডান পাশে নূরের মিম্বারে উপবেশন করবে। সুবহানাল্লাহ, নূরের মিম্বারে অবস্থান করবে। ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, তবে আল্লাহ তাআলার উভয় হাতই ডান। আল্লাযীনা ইয়া'দিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু, যারা তাদের বিচার কার্যে, যারা তাদের পরিবারে এবং তাদের উপর ন্যস্ত দায়িত্ব সমূহের ব্যাপারে ন্যায় বিচার করে, ইনসাফ করে। তাহলে যেখানে যারা দায়িত্বে রয়েছে, আপনি পরিবারের একজন কর্তা, আপনি পরিবারের উপর একজন দায়িত্বশীল, পরিবারের উপর আপনাকে ন্যায় বিচার করতে হবে। ছেলেকে সব জায়গা জমি লিখে দিয়ে দিলেন, মেয়েকে ফাঁকি দিলেন, এটা ন্যায় বিচার হলো না, এটা ইনসাফ হলো না। তো ন্যায় বিচার করতে হবে, যার যেটা প্রাপ্য অধিকার, ন্যায্য অধিকার, তাকে সেটা প্রদান করতে হবে। তাহলে আপনি একজন কি ন্যায় বিচারক। হাদিসে বলা হয়েছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সহিহ মুসলিমের 1829 নম্বর হাদিস, যে জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল। তাহলে এই যে আমরা দায়িত্বশীল, এই দায়িত্বের ব্যাপারে আমাদেরকে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে, যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে হবে। তাহলে কিয়ামতের মাঠে আমাদের জন্য জবাব দেওয়া, উত্তর দেওয়া সহজ হবে। আর যদি ইনসাফ না করি, সঠিকভাবে দায়িত্ব পালন না করি, তাহলে কিয়ামতের মাঠে পাকড়াও হতে হবে। তো এই হাদিসে বলা হচ্ছে যে যারা তাদের বিচার কার্যে, যারা তাদের পরিবারে এবং তাদের উপর ন্যস্ত দায়িত্ব সমূহের ব্যাপারে ন্যায় বিচার করে, তারা কিয়ামতের দিন আল্লাহর ডান পাশে নূরের মিম্বারে উপবেশন করবে, নূরের মিম্বারে বসে থাকবে। আল্লাহু আকবার, এতই মর্যাদা হবে তাদের, এতই ফজিলত হবে তাদের। তাহলে আমরা যেখানে যারা যে দায়িত্বে রয়েছি, আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে ইনসাফ করব, ন্যায় বিচার করব। আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে, তার মধ্যে থেকে মৌলিক পয়েন্টগুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম। যে আবার রিপিট করে দিচ্ছি, আলোকিত জীবন গড়ার জন্য প্রথম নম্বর করণীয় হচ্ছে ঈমান আনা। সঠিকভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। 2 নম্বর সালাত কায়েম করা। 3 নম্বর অন্ধকারে মসজিদে হেঁটে যাওয়া। 4 নম্বর কোরআন তেলাওয়াত করা ও তার প্রতি আমল করা। শুধু কোরআন তেলাওয়াত করলেই হবে না, বরং বুঝে তার প্রতি আমল করার চেষ্টা করতে হবে। 4 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা, এবং 5 নম্বর হচ্ছে জুমার দিন সূরা কাহাফ পাঠ করা, এবং 6 নম্বর হচ্ছে ইনসাফ তথা ন্যায় বিচার কায়েম করা। তো এই পয়েন্টগুলো যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা আলোকিত জীবন গড়ে তুলতে পারবো। প্রথম দিকে একটি কথা বলেছিলাম, আবার রিপিট করে দিচ্ছি, যে যেই পথে চললে আলোকিত জীবন গড়া যাবে, সেই পথে যদি আমরা না চলি, তাহলে কি আলোকিত জীবন গড়া যাবে? যাবে না। কবি, একজন আরবি কবি আবু উসমান সাঈদ বিন ইসমাইল, তিনি তার একটি কবিতায় বলছেন, তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস। পরিত্রাণ পেতে চাহো অথচ চলো না সে পথে, পানির জাহাজ কভু চলে না ডাঙাতে। পানি জাহাজ কখনো ডাঙাতে চলে না। তার যেই নির্দিষ্ট জায়গা পানি, সেখানে কিন্তু পানি জাহাজ চলে। তো আমরাও পরিত্রাণ পেতে চাই, অথচ যদি পরিত্রাণের পথে না চলি, তাহলে কি পরিত্রাণ পাওয়া যাবে? যাবে না।
পরিত্রাণের পথে আমাদেরকে চলতে হবে। আলোকিত জীবন, যেই পথে চললে আলোকিত জীবন গড়া যাবে, সেই পথে যদি আমরা না চলি তাহলে আলোকিত জীবন গড়া যাবে না। আলোকিত জীবন গড়তে হলে যেই পয়েন্টগুলো রয়েছে, যেই পথ পদ্ধতি রয়েছে, সেই পথ পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। যেই পথে চললে আলোকিত জীবন গড়া যাবে সেই পথে চলতে হবে, তবে আমরা আলোকিত জীবন গড়ে তুলতে পারবো। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সকলকে এই আলোচনা বুঝে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা যেন সকলে আলোকিত জীবন গড়ে তুলতে পারি। আমরা নিজেরা যদি আলোকিত জীবন গড়ে তুলতে পারি তাহলে আমাদের সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো, একটা আলোকিত সমাজ হিসাবে গড়ে তুলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন, আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করুন, যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি আল্লাহ তাআলা মাফ করুন। এই দাবি, এই দোয়া রেখে আজকে সংক্ষিপ্ত খুতবা এখানে ইতি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।